ধোঁকা একজন সৌভাগ্যবান মানুষের জন্যই কেবল এটি পতিত হয়। এই ধোঁকা সেই মানুষই পায় যে মানুষ সরল সাদা, যার ভিতরে কোনো অহংকার নাই, যার ভিতরে কোনো দাম্ভিক্য নাই, সে অহংকার নিয়ে চলে না, সে ব্যক্তি তো ধোঁকা খায়। সে সরল হয়ে যায় মানুষের সামনে, আর জাতি তাকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। বন্ধুর মাঝ থেকে ধোঁকা, ভাই ভাইকে ধোঁকা দিচ্ছে, কিন্তু যে ব্যক্তি ধোঁকা খাচ্ছে সে সমসাময়িক চিন্তিত হলে পরেও আল্লাহ তাআলা তাকে পছন্দ করে, হেতুই ওই সমস্ত খারাপ ব্যক্তির কাছ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অনেক দূরে সরে তাকে নিয়ে যায়। তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়া এবং পরকাল দুই কালে তার মর্যাদা আল্লাহ তাআলা আকাশ চুম্বি রেখে দেয়। সুতরাং যারা ধোঁকা পেয়েছো জীবনে, বন্ধু ধোঁকা দিয়েছে, একজন আরেকজনকে ধোঁকা দিয়েছে, চিন্তিত হবার কোনো কারণ নাই। তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে, হেতুই তুমি ধোঁকা খেয়েছো। সুতরাং তুমি নিজের বল শক্তি হারিও না, সামনের দিকে এগিয়ে যাও। ইনশাআল্লাহ গোটা পৃথিবী তোমার পিছে পড়ে থাকবে, তুমি একাই দাঁড়িয়ে যাও। দেখবে সকল মানুষ, যে ব্যক্তিগুলি তোমাকে ধোঁকা দিয়েছিল, যে ব্যক্তিগুলি তোমাকে কষ্ট দিয়েছে, তারাই তোমার পিছনে তোমার সঙ্গ ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তোমার কাছে গিয়ে ঘ্যানের ঘ্যানের করবে যে ভাই একটু সহযোগিতা করেন, একটু আমাকে নেন, একটু মহব্বত করেন। যে মানুষই গতকাল তোমাকে ধোঁকা দিয়েছিল, তারাই তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লাগবে, মরিয়া হয়ে পড়ে যাবে। সুতরাং ধোঁকা পেয়েছো, মনে কষ্ট নিও না, কেউ তোমার সঙ্গ নাই, আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহর প্রতি ভরসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ইনশাআল্লাহ তোমার বিজয় হবেই, তুমি সামনে আগামী বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।